হ্যালো এভরিওয়ান, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তোমরা যারা পড়াশোনা করছো তাদের থার্ড সেমের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সেই ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে এবং কীভাবে তোমাদের অ্যাডমিট ডাউনলোড করবে সেগুলোই তোমাদের জানানোর জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো তোমরা সবার প্রথমে তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটা খুলবে। ক্রোম ব্রাউজারটা খোলার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমরা সার্চ করবে, ঠিক আছে। এখানে তোমরা সার্চ করার পরে এই লিঙ্কটা সার্চ করবে, ঠিক আছে। এই লিঙ্কটা ওকে, এই লিঙ্কটা সার্চ করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এটাকে একটু জুম করে নেওয়ার পরেই এখান থেকে একটা নাম, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা যখন একটু জুম করে নেবে তখন তোমরা কী করবে, তখন তোমরা এটাকে এখানে জানো, তখন তোমরা এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দেবে এবং এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা দেবে এই জায়গাটায়। তার ঠিক নিচেই তোমরা দিয়ে দিবে তোমাদের সাল 2024 থেকে 25 সাল, ঠিক আছে। এরপর ঠিক এই জায়গাটায় তোমাদের নাম আসবে, ঠিক আছে। এই জায়গাটায় তোমাদের নাম আসার পরে তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের ঠিক এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। ওকে, তোমরা এখানে এটাকে জুম করে নিয়ে এখানে যে একটা চেকবক্স আছে না, এটা ক্লিক করবে। এই চেকবক্সটা ক্লিক করার পরে তোমরা দেখাচ্ছি এভাবে এই চেকবক্সটাকে একটু ক্লিক করে নেবে। এই চেকবক্সটাকে ক্লিক করে এখানে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে। এমডিসি যে সাবজেক্টটা আছে তোমাদের, সেই এমডিসি সাবজেক্টটা তোমাদেরকে এখানে MDC 3 মাল্টিডিসিপ্লিনারি কোর্স MDC 3 সাবজেক্টটা তোমাদের চুজ করতে বলবে। সাবজেক্টটা চুজ হয়ে গেলে তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তোমরা নিচে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তোমরা এখানে প্রিন্টের অপশান আছে, তোমরা কিন্তু মাস্ট বি প্রিন্টটা করে নেবে। প্রিন্টটা না করে নিলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড না, মানে এটা প্রিন্ট একবারই হবে, আর হবে না, ঠিক আছে। এবার প্রিন্ট করে নেওয়ার পরে এরকম একটা তোমাদের খুলে যাবে, তোমাদের মার্কশিট, তো তখন আমাদের ফর্ম ফিল আপ করলে ফর্ম ফিল আপ এটা রিসিভ খুলে যাবে এইভাবে, ঠিক আছে। এভাবে খুলে যাবে। এবারে চলো দেখাই তোমাদের অ্যাডমিট কীভাবে ডাউনলোড করতে হবে। অ্যাডমিটটা ডাউনলোড করবে তোমরা প্রথমে আবার এই জায়গায় যাবে, ব্যাক করে এসে এখানে সেই একইভাবে রেজিস্ট্রেশন নম্বর এবং সেশন দেওয়ার পর সাবমিট করার দরকার নেই। এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক এইরকম তোমাদের অ্যাডমিট কার্ডটা, ঠিক আছে। ওকে, চলো ভাই।